13ই এপ্রিল রবিবার নীল ষষ্ঠীর দিন ভুল করেও করবেন না এই 5টি কাজ, নয়তো সংসারের ক্ষতি হবে, বিশেষ করে সন্তানের অমঙ্গল হবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব নীল ষষ্ঠী পুজোর দিন কোন 5টি কাজ আপনারা ভুল করেও করবেন না। এর ফলে সংসারে নেমে আসবে চরম দুঃখ, দারিদ্রতা, সন্তানের হবে ঘোর অমঙ্গল। চলছে চৈত্র মাস। চৈত্র মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশেষ অনুষ্ঠান নীল ষষ্ঠী পুজো। এই নীল ষষ্ঠী ব্রত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে নীল ষষ্ঠী পালিত হবে বাংলার 30শে চৈত্র, ইংরাজির 13ই এপ্রিল রবিবার দিন। নীল ষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যের পর করা হয়ে থাকে। এই নীল ষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কোনো যোগসূত্র নেই। নীলকণ্ঠ মহাদেব এবং দেবী চণ্ডিকার সাথে এই দিন ষষ্ঠী দেবীরও বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে, তাই এই ব্রতকে নীল ষষ্ঠী ব্রত বলা হয়। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার বা দেবী নীলাবতী পরমেশ্বরীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই বিবাহের স্মারক স্বরূপ এই নীল ষষ্ঠী ব্রত পালিত হয়। আবার অন্যদিকে পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠীতে নীলাবতী পরমেশ্বরীর পুজো করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি প্রজ্বলন করতে বলেন, যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ু সুসন্তান লাভ করতে পারে। আর সেই থেকেই এই নীল ষষ্ঠী ব্রত পালিত হয়ে আসছে। তাই সেই প্রাচীন কাল থেকেই প্রত্যেক মায়েরা তাদের সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে নীলষষ্ঠী ব্রত পালন করে আসছে। তবে শুধুমাত্র সন্তানের মায়েরাই নয়, সুসন্তান লাভের আশায়ও বহু দম্পতিরাও এই নীলষষ্ঠীর ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। আর নীলষষ্ঠীর ব্রত শুধুমাত্র মহিলারা নয়, পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে পারেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে নীলষষ্ঠী ব্রত পালন করলে নীলকণ্ঠ, দেবাদিদেব মহাদেব, নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা একসাথে লাভ করা সম্ভব হবে। এর ফলে জীবনের সার্বিক কল্যাণ সাধন হয়। নীলষষ্ঠীর ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং ব্রতের দিন সকাল থেকে নির্জল উপবাস থেকে সন্ধ্যের পর নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত অথবা দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পর দেবাদিদেব মহাদেবের প্রিয় বিল্লপত্র, ধূত্র ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এছাড়া যে কোনো গন্ধহীন সাদা ফুল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে হবে। এরপর দেবাদিদেব মহাদেবের প্রিয় সাদা দুধের কোনো মিষ্টি বা সন্দেশ ভোগ হিসাবে নিবেদন করতে হবে এবং অবশ্যই এই নীল ষষ্ঠী ব্রততে বোটা যুক্ত নিখুঁত কাঁচা আম সাথে বেল সহ 5 রকম অথবা 7 রকম গোটা ফল চন্দন সহযোগে নিবেদন করতে হবে। মা ষষ্ঠীর উদ্দেশ্যে অবশ্যই ফুল নিবেদন করে মা ষষ্ঠীকে প্রণাম করে নিতে হবে। সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় এবং পরিবারের মঙ্গল কামনার জন্য নীলের ঘরে বাতি দান করতে হবে। নীলের ঘরে বাতি দানের জন্য মাটির নতুন ঘিয়ের প্রদীপ, তাতে তুলোর সলতে সহযোগে প্রজ্বলন করে বাবা মহাদেবের কাছে নিবেদন করতে হবে। আবার অনেকেই মোমবাতিও নীলের ঘরে প্রজ্বলন করে থাকেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে নীলষষ্ঠীর পুজো করার পর অবশ্যই নীলষষ্ঠী ব্রতকথা পাঠ করে পুজোর প্রসাদ গ্রহণ করে নীলষষ্ঠী ব্রত সম্পন্ন করার নিয়ম শাস্ত্রে রয়েছে। বাড়িতে শিবলিঙ্গ থাকলে অবশ্যই আপনারা বাড়িতে দেবাদিদেব মহাদেব অর্থাৎ নীলষষ্ঠী পুজো সম্পন্ন করুন এবং আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো শিব মন্দিরে গিয়েও আপনারা নীলষষ্ঠীর ব্রত
পালন করে আসতে পারেন। আর অবশ্যই কিন্তু নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করবেন, তা না হলে কিন্তু নীলষষ্ঠীর ব্রতের পূর্ণ ফল থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন। চলুন বন্ধুরা একে একে জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর দিন কোন কাজগুলো ভুল করেও করতে নেই, তা না হলে কিন্তু আমাদের জীবনে চরম বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, রোগ ব্যাধি, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত, যারা নীলষষ্ঠী ব্রত পালন করবেন তারা তো অবশ্যই ব্রতের আগের দিন সংযম পালন করবেন এবং ব্রতের দিন সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যের পর নীলষষ্ঠীর পুজো সম্পন্ন করে ব্রত ভঙ্গ করবে। যারা শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক নির্জলা উপবাস রাখতে পারবেন না, তারা অবশ্যই ফল, দুধ, সাবু, মিষ্টি, ফলের রস, নানা রকম শরবত গ্রহণ করেও আপনারা এই ব্রত রাখতে পারেন। ব্রতের দিন কিন্তু ভাত রুটি গ্রহণ করবেন না। অনেকেই পুজোর পর সাবু মাখা বা সাবুর তৈরি নানা রকম রেসিপি, নানা রকম ফল, দুধ, মিষ্টি, শরবত ইত্যাদি গ্রহণ করে থাকেন এবং ব্রতের পরের দিন পারণবিধি সম্পন্ন করে অন্ন গ্রহণ করার নিয়ম শাস্ত্রে রয়েছে। দ্বিতীয়ত, নীলষষ্ঠী ব্রতের দিন শিবলিঙ্গ অভিষেক করার সময় আপনারা অবশ্যই দুধ গঙ্গা জল বা পঞ্চামৃত ব্যবহার করবেন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা। কিন্তু ভুল করেও আপনারা হলুদ ব্যবহার করবেন না, কারণ হলুদ সৌভাগ্যের প্রতীক আর দেবাদেব মহাদেব বৈরাগ্যের প্রতীক। যেমন তেল এবং জল কখনোই ঠিকঠাক মেশে না, ঠিক তেমনই সৌভাগ্য এবং বৈরাগ্য কখনোই মিলন সাধন হতে পারে না। তাই সেক্ষেত্রে কিন্তু শিব পুজোয় হলুদ নিষিদ্ধ। এছাড়াও হলুদ কিন্তু ভগবান নারায়ণের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই শিব পুজোতে কিন্তু কখনোই হলুদের ব্যবহার করা উচিত নয়। তৃতীয়ত, ভুল করেও নীলষষ্ঠী পুজোতে দেবাদেব মহাদেবকে তুলসী পাতা অর্পণ করবেন না। দেবাদেব মহাদেবের প্রিয় বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ, তাই অবশ্যই দেবাদেব মহাদেবকে চন্দন সহযোগে 3টি পত্রযুক্ত নিখুঁত বিল্লপত্র নিবেদন করবেন, কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন না, কারণ তুলসী পত্র ছাড়া প্রভু নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী পত্র কখনোই শিবলিঙ্গে বা শিব পুজোতে ব্যবহার করবেন না। নীলষষ্ঠী পুজোতে বাবা মহাদেবকে বিল্লপত্র, ধূত্র ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধূত্র ফল, সাদা পদ্ম ফুল, টগর ফুল অবশ্যই বাবাকে নিবেদন করবেন। চতুর্থত, নীলষষ্ঠী পুজোতে বা শিব পুজোতে কখনোই কিন্তু শিবলিঙ্গ নারকেলের জল দিয়ে অভিষেক করাবেন না বা শিব পুজোতে নারকেল নিবেদন করবেন না। আপনারা নারকেলের পরিবর্তে ডাবের জল অবশ্যই ব্যবহার করতে পারেন। আর ষষ্ঠীর উদ্দেশ্যে কিন্তু অবশ্যই আলতা, সিঁদুর, লাল ফুল, ধূপ, দীপ অর্থাৎ ঘিয়ে প্রদীপ আপনারা অবশ্যই নিবেদন করবেন। তবে খেয়াল রাখবেন ভুল করেও কোনো রকম লাল ফুল, বিশেষ করে জবা ফুল দেবাদেব মহাদেবকে কিন্তু একদম নিবেদন করবেন না। পঞ্চমত, নীলষষ্ঠী ব্রতর দিন ভুল করেও বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন না। যিনি ব্রত পালন করছেন তিনি তো উপবাস থাকছেন, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু ভুল করেও এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এরকম জাতীয় খাবার খাবেন না। বাড়ির বাইরে গিয়েও যাতে এই দিন পরিবারের কোনো সদস্য আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। ব্রত পালন করবেন তারা তো অবশ্যই পুজোর পর সাবু মাখা বা সাবুর তৈরি নানা রকম রেসিপি আপনারা গ্রহণ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই দিন কিন্তু সাদা নুনের পরিবর্তে সন্দপ লবণ ব্যবহার করবেন। সন্দপ লবণ অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র, যে কোনো পুজোর কাজে এই সন্দপ লবণের ব্যবহার করা হয়। নীলষষ্ঠী ব্রত পালন করুন বা নাই করুন, এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার বা কোনো রকম তেতো জাতীয় খাবার একদম ভুল করেও গ্রহণ করবেন না। এছাড়াও কোনো রকম নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় কোনো রকম জিনিস একদম সেবন করবেন না। কোনো রকম নেশা জাতীয় কাজ যেমন জুয়ো খেলা,
তাস খেলা বা লটারি কাটা এরকম কোনো নেশা জাতীয় কাজ এই দিন ভুলেও করবেন না। এছাড়া এই নীলষষ্ঠীর দিন কোনো রকম ক্ষৌর কর্ম যেমন চুল দাড়ি নখ একদম কাটবেন না, সাবান শ্যাম্পু একদম ব্যবহার করবেন না। এই ব্রতের দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না, খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় হর পার্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই নীলষষ্ঠীর দিন গঙ্গা স্নান করুন, কারণ এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এই দিন সকাল সকাল আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী বা গঙ্গা স্নান করে নিন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান সেরে নিন, তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং পুজোর উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে। এই দিন বাড়ির শিশুদের বা কোনো ছোট বাচ্চাদের একদম মনে আঘাত করে বা কোনো রকম কষ্ট দিয়ে কথা বলবেন না বা তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। এতে করে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠী অত্যন্ত রুষ্ট হয়ে যাবে। এর পরিবেশ ঠিক রাখবেন। বাড়িতে এবং বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে কোনো রকম তর্কে বা ঝগড়ায় জড়াবেন না। এই দিন আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ বৃদ্ধ অসুস্থ কোনো ব্যক্তিকে ভুল করেও কিন্তু খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু খাওয়ান বা তাদের কিছু দান করুন এবং এই দিন অবলা জীব জন্তুদেরও কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন, তাদের সাহায্য করবেন। নীলষষ্ঠী ব্রতের দিন আপনারা পারলে অবশ্যই দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশ ভগবানের একত্রে বসে থাকার ফটো, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ ভগবান মাতা পার্বতী অথবা দেবাদিদেব মহাদেবের কোলে বসে রয়েছেন বা পাশে বসে রয়েছেন এমন কোনো ফটো বা আলেখ্য আপনাদের গৃহে যদি আগে থেকেই থেকে থাকে বা আপনারা এই দিন অবশ্যই এমন ফটো বা আলেখ্য নিয়ে এসে দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশ ভগবানের একত্রে পুজো আরাধনা করুন। এর ফলে হর পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশ ভগবান আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন, যার ফলে আপনাদের সংসারে সমস্ত বাধা বিপত্তি, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা দূর হয়ে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক সৌভাগ্যে এবং সন্তানদেরও মঙ্গল হবে। এই দিন ভুল করেও কিন্তু আপনার সন্তানদের বা অন্য কোনো শিশুকে কোনো রকম মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা মারধর করবেন না, কারণ এই দিন কিন্তু মা ষষ্ঠী প্রত্যেক শিশুকে আশীর্বাদ দিয়ে থাকেন। তাই এই দিন আপনারা আপনাদের সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বাবা মহাদেব, মাতা পার্বতী ও দেবী ষষ্ঠীর ভক্তি ও নিষ্ঠা সহকারে বিশেষ পুজো আরাধনার পর আপনাদের সন্তানদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।